প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংসদে ভারতের পার্লামেন্টে একাধিকবার শ্রেষ্ঠ পার্লামেন্টেরিয়ানের শিরোপা যাকে দেওয়া হয়েছে আমাদের দমদমের সাংসদ আমাদের স্যার অধ্যাপক সম্মানীয় শ্রী সৌগত রায় মহাশয়। উপস্থিত আছেন আনন্দমেলা 2025-এর পৃষ্ঠপোষক সম্মানীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমি সমস্ত অতিথিদের, স্যার আসুন, দক্ষিণ দমদম পৌরসভার প্রত্যেকটি পৌর প্রতিনিধি, সম্মানীয় যারা আছেন তারা আসুন। স্যার নমস্কার। হ্যাঁ স্যার, আমাদের অতিথিদের বরণ করার পালা। বরণ করবেন এ মেলার আয়োজক দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, মেলার সভাপতি সম্মানীয় শ্রী সুকান্ত সেন শর্মা। আমি প্রত্যেকটি অতিথিকে অনুরোধ করব আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। অতিথিদের সম্বর্ধিত করবে আমাদের বিনম্র শ্রদ্ধা রইল প্রত্যেকটি অতিথির প্রতি। আমাদের বিনম্র সম্মান জানাই আমরা আমাদের গর্বের সাংসদ অধ্যাপক সম্মানীয় শ্রী সৌগত রায় মহাশয়কে। হ্যাঁ, তারপরে করছি, প্রদীপ রেডি করো। এবার যাও। আমার প্রদীপ রেডি চাই। মেলা 2025-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রথমেই অতিথিদের বিনম্র সম্মান জানাবেন আমাদের মেলার সভাপতি রাজু সেন শর্মা। প্রথমে আমি সুকান্ত সেন শর্মাকে অনুরোধ করব আমাদের গর্বের সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়কে বরণ করে নেবার জন্য। আমাদের অত্যন্ত গর্বের, সারা ভারতবর্ষের একাধিকবার একবার নয় একাধিকবার যিনি শ্রেষ্ঠ পার্লামেন্টেরিয়ানের সম্মান পেয়েছেন তাকে আমরা সম্মানিত করে আমরা নিজেরা সমৃদ্ধ হলাম। এবার সম্বর্ধিত করবেন দমদমের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক সম্মানীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়কে। বিনম্র শ্রদ্ধার সঙ্গে আমরা তাকে সম্মান জানাচ্ছি। আমরা স্যারকে সম্মান জানিয়ে নিজেরা সম্মানিত হলাম। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল স্যারের প্রতি। পরপর দক্ষিণ দমদম পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস ব্যানার্জিকে উদ্বোধন করে সম্মানিত করছেন, সম্বর্ধিত করলেন রাজু সেন শর্মা। জোরে করতলি। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক, অত্যন্ত গুরুদায়িত্ব নিয়েছেন তিনি। আমরা তাকে সম্মানিত করতে পেরে নিজেরা সমৃদ্ধ হচ্ছি। মেলা কমিটির পক্ষ থেকে তাকে সম্মান জানাই। পৌর প্রতিনিধিদের পরপর সম্মানিত করছেন, সম্বর্ধিত করছেন মেলা সভাপতি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেন শর্মা। তন্দ্রা সরকারকে সম্বর্ধিত করলেন পরপর। জয়ন্তী সাহা
12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। বরুণ নন্দী আরেকটি পরিচিত নাম, তাকে সম্বর্ধিত করতে পেরে, পৌর প্রতিনিধিদের সকলকে সম্মানিত করতে পেরে, সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত হলাম। অতিথিদের সম্মান জানানো, নিজেরাই সমৃদ্ধ হই আমরা। তাই আপনাদের কাছে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে অনুরোধ, দয়া করে করতালি দেবেন। আপনাদের উৎসাহ আমাদের প্রেরণা যোগাবে। আপনারা জানেন অত্যন্ত মননশীল, চিন্তাশীল কাউন্সিলর রাজু সেন শর্মা। বাংলার সন্তোষজয়ী ফুটবল দলের প্রতিনিধি নরহরি শ্রেষ্ঠা, করতালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবেন। আপনি দয়া করে আমাদের মঞ্চে আসুন। নরহরি স্রষ্টা, নরহরি স্রষ্টাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন মেলা কমিটির সভাপতি তথা 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। আমাদের এই মেলার উদ্বোধক তথা দমদমের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী, তাকে সম্বর্ধিত করবে অধ্যাপক সম্মানীয় ব্রাত্য বসু মহাশয়কে আমি অনুরোধ করব। দীর্ঘদিন বাদে বাংলা ফুটবলে আবার চ্যাম্পিয়ন হয়েছে। করতালি নরহরির জন্য। তাকে সম্বর্ধনা দিয়ে আমরা নিজেরা সমৃদ্ধ হলাম। আপনারা জানেন কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার ফুটবলে গর্ববোধ করেছেন, প্রশংসা করেছেন বাংলার সন্তুষ্ট বিজয়ী প্রত্যেকটি খেলোয়াড়ের এবং কোচের। তাদেরই একজনকে, যিনি আমাদের ওয়ার্ডের ভোটার, যিনি 14 নম্বর ওয়ার্ডের প্রতিবেশী, আপনাদের তাকে সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরা, এই আনন্দ মেলা কমিটি সম্বর্ধিত হলো। এবার মূল অনুষ্ঠানে আসি। উদ্বোধন অনুষ্ঠানের ঘন্টা বাজার সময় হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই মেলার উদ্বোধক, স্যার আসুন, অধ্যাপক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়, মেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির সভাপতি রাজু সেন শর্মা, উপস্থিত সমস্ত দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি বর্গরা, জোরে করতালি। আনন্দ মেলা 2025-এর শুভ উদ্বোধন। আমরা গর্বিত, আমরা নিজেরা সম্মানিত। আমাদের বিধায়ক, দমদমের বিধায়ক, আমাদের শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী অধ্যাপক সম্মানীয় ব্রাত্য বসু মহাশয় এবং সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়ের এবং সকল উপস্থিত অতিথিরা আমাদের এই মেলার উদ্বোধন ঘটালেন। স্যারকে এবার আমরা আবদার করব আমাদের এই মেলার প্রধান পৃষ্ঠপোষক 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সম্মানীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবেন। ছোট বক্তব্য, কিন্তু আপনারা বুঝতে পারবেন কত পরিশ্রমের মাধ্যমে এই মেলা সংগঠিত হয়। আমি অনুরোধ করব দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ প্রিয় সঞ্চালক মহাশয়কে। আজকে যার ডাকে এখানে আসা এই ওয়ার্ডের কাউন্সিলর আমার বন্ধু রাজু সেন শর্মা, উপস্থিত আমাদের দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় এবং এই মেলার যিনি উদ্বোধক আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, এলাকার বিধায়ক মাননীয় ব্রাত্য বসু
উপস্থিত আছেন আমাদের নাগেরবাজার থানার আইসি থেকে শুরু করে আমাদের গোপা পাণ্ডে, উষা দেবনাথ, বরুণ নন্দী, তন্দ্রা সরকার, জয়ন্তী সাহা, নরহরি শ্রেষ্ঠা থেকে শুরু করে আমি রাজুর কথা আগেই বলেছি। একটু আগে আমরা বুবলাইয়ের ওখানে ছিলাম, সেখানে এই সন্তোষ ট্রফি বাংলা যে জিতল তাদের সকলকে নিয়ে, কোচ সমেত সকলকে নিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। মূলত এইটা আমরা যেহেতু পলিটিক্যাল মানুষ, আমাদের রাজনীতি সবসময় একটা পলিটিক্সের কথা চলেই আসে। সে আমাদের, আপনি যদি ফুটবল খেলা নিয়ে বলতে বলেন তাতেও, আপনি আমাদের যদি এই বর্ষাকাল বা শীতকাল নিয়ে বলতে বলেন তার মধ্যেও আমাদের পলিটিক্স চলে আসে। তাই এই গরু রচনার মতন মানে পলিটিক্সটা আসবেই। তা আমরা সেইভাবেই দেখতে বড় হয়েছি। তা আমরা সব জায়গায় বলি আমি যে এই রকম যে আজকে বিবেকানন্দের জন্মদিন পালন করা হচ্ছে, এই বিষয়টা কিন্তু খুব একটা ছিল না বিগত সরকারের আমলে। সেটা নেতাজি সুভাষের জন্মদিন হোক বা আমাদের বিবেকানন্দের জন্মদিন থেকে শুরু করে মনীষীদের বা রবীন্দ্রনাথ ঠাকুরের, এগুলো হতোই না বলতে গেলে। এই ফুটবল প্লেয়ারদের সম্বর্ধনা দিতে গিয়ে আমি দেখছিলাম যে 11 নম্বর ওয়ার্ডে ওইখানে মাঠে প্রচুর ভিড়, প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেরা। এই যে এই ওয়ার্ডে সাজঘর, যে খেলার ঘর, এটা যেখানে ড্রেসিং রুম, সেটাও কিন্তু আমাদের বিধায়ক, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সেখানে তার তহবিলের টাকা দিয়েছেন। সৌগত রায় তার তহবিলের থেকে টাকা দিয়েছেন মাঠ সংরক্ষণ করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের বিধায়ক ব্রাত্য বসু 2011-এ জেতার পর আপনারা জানেন যে হেন কোনো ক্লাব নেই যে তাদের রেজিস্ট্রেশন করিয়ে, প্রত্যেকটা ক্লাবকে রেজিস্ট্রেশন করিয়ে তাদের 5 লক্ষ টাকা করে খেলার জন্য, এই ক্লাবের মান উন্নয়ন করার জন্য তিনি কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। সে রাজু সেন শর্মার ওয়ার্ড হোক বা বরুণ নন্দী বা গোপা পাণ্ডে কি উষা দেবনাথ, এমনকি আমাদের ওয়ার্ডও, মানে যে কোনো ওয়ার্ড, জয়ন্তী থেকে শুরু করে তন্দ্রা, যে কোনো ওয়ার্ডে 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাব পেয়েছে। এই যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বক্তব্য থেকে অনেকে বলছে যে বাড়িতে বসে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। এই ফুটবল খেললে কি হয় যে শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ভালো থাকে, অর্থাৎ শক্ত সামর্থ্য হওয়া যায়। এই ব্যাপারটা কিন্তু আমাদের বিধায়ক যেমন আমাদের এই পড়াশোনার প্রতি নজর রেখেছেন, তিনি প্রমোদনগরে গোপা বসে আছে, গাড়িতে বসে বসেই খবর নিচ্ছিলেন এবং স্টেজে বসে খবর নিচ্ছিলেন যে আচ্ছা প্রমোদনগরে ওই যে ইংলিশ স্কুলটা করা হলো, ইংরাজি স্কুল, ওই ইংরাজি স্কুলে যে গার্জিয়ানদের বা স্টুডেন্টদের নিয়ে পিকনিক হচ্ছে, ওই পিকনিকটায় কি কি খাওয়ানো হলো, ঠিক মতন সেটা হলো কি না, সেই ব্যাপারটাও তার মাথায় আছে। অর্থাৎ এই যে রাজনীতির জন্য শুধু রাজনীতি না, সিপিএম আমলে, আমি রাজনীতির কথা এই জন্য বললাম, সিপিএম আমলে এটা ভাবাই যেত না যে ক্লাবগুলোকে টাকা দেওয়া বা এই যে স্কুলের জন্য খবর নেওয়া। কোথায় রাজ্যের শিক্ষামন্ত্রী, একটা না, আগে এদের 2-3টে মন্ত্রী ছিল শিক্ষা দপ্তর সামলাতো। এখানে ব্রাত্য বসু একজন নাটককার, লেখক, পরিচালক, অভিনেতা, তারপরে বিধায়ক। শনিবার তিনি আমাদের এইখানে এলাকায় বসছেন, প্রত্যেক সপ্তাহে এলাকায় মানুষের সাথে যোগাযোগ রাখছেন। তারপরে এত ব্যস্ততার মধ্যে ওয়ার্ডে কোথায় ইংলিশ স্কুল, সেখানে কি পিকনিক হচ্ছে, সেই ব্যাপারটাও খবর রাখছেন। আর এরা প্রত্যেকটা বিষয়, সিপিএম প্রত্যেকটা বিষয় খালি বলে যে ভুল। মানে এরা তো স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে, ভারতবর্ষকে চিনিয়েছে স্বামী বিবেকানন্দ যে এইটা ভারতবর্ষ। আমি ভারতবাসী বলতে গর্ববোধ করি। আর সিপিএম দেখবেন, সিপিএম এর পার্টি অফিসে লেখে যে ভারতের কমিউনিস্ট পার্টি,
ভারতীয় না, ভারতীয় না, ভারতের কমিউনিস্ট পার্টি লেখা আছে, দেখুন সিপিএম পার্টি অফিসে লেখা আছে ভারতের। ওরা ভারতীয় বলতে লজ্জা পায়। এরা একদিকে বিবেকানন্দ, সে ভারতবর্ষ বলতে গর্ববোধ করছে, আর এইখানে সিপিএম নিজেদের ভারতীয় বলতে লজ্জা পাচ্ছে। সিপিএম বলতে এই আজাদি ঝুটা, নেতাজিকে বলতো তোজোর কুকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে যে বুর্জুয়া কবি রবীন্দ্রনাথ। এইভাবে তারা গালিগালাজ করেছে। এখন এরা এর আগে ইন্দিরা গান্ধীকে গালাগালি করেছে, রাজীব গান্ধীকে গালাগালি করেছে, কম্পিউটার ঢুকতে দেয়নি, কম্পিউটার বলেছে না, মাতৃভাষা মাতৃদুগ্ধ নামে মানে পাক্কা ঢপ দিয়ে, একেবারে ঢপ ঢপ দিয়ে মিথ্যা কথা বলে মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে মানুষকে অশিক্ষিত করে রেখেছে। আর আপনি দেখুন জ্যোতিবাবুর একদিকে ইংরাজি তুলে দিচ্ছে বুদ্ধবাবুরা, আর জ্যোতিবাবুর বাবার বাড়ি 10 নম্বর হিন্দুস্তান পার্ক, নিশিকান্ত বোসের যে বাড়ি, তাতে ইংরাজি স্কুলই করছে, ইংরাজি স্কুল করছে। আর আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের ইংরাজি থেকে দূরে রাখার জন্য তারা শুধু বলে গেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ, কম্পিউটার ঢুকতে দেবো না, আমরা কম্পিউটার অ্যালাউ করবো না, ইংরাজি পড়া যাবে না, বাংলা পড়তে হবে। তাই জন্য আইপিএস আইএস সব কিছু এগুলোর থেকে বাংলা পিছিয়ে যাচ্ছিল। আজকে ব্রাত্য বসুরা, আজকে সৌগত রায়রা, মমতা বন্দ্যোপাধ্যায়রা এই যে ফুটবল খেলার লোক মানুষদের চাকরির ব্যবস্থা করছে, সন্তোষ ট্রফিতে যারা জিতেছে চাকরির ব্যবস্থা করছে, ব্রাত্য বসু সৌগত রায়রা যেমন মাঠও দেখছে, তেমন তার সাথে সাথে খেলাও দেখছে, তার সাথে সাথে পড়াশোনাটাও দেখছে, তার সাথে সাথে বাকি পাবলিকের রাস্তা, ড্রেন, আলো, জল, এই যে রাজু সেন শর্মা কাজ করছে, আমরা কাউন্সিলররা কাজ করছি, প্রত্যেকটা মাইক্রো লেভেলে সেই খবরগুলো তিনি রাখছেন। কদিন আগে বরুণের ওয়ার্ডে গিয়ে সেখানে স্কুলের কি কাজ হচ্ছে, কি কি দরকার, সেইগুলো খবর নেওয়া, প্রত্যেকটা ব্যাপারে। দুদিন আগে শিলিগুড়ি যাওয়া, সেখানে গিয়ে খবর নেওয়া, সারা বাংলা চষে ফেলছেন। তাই আমি আপনাদের বলবো যে রাজু সেন শর্মার সাথে আপনারা যেভাবে আছেন, আপনারা যেভাবে সৌগত রায়ের সাথে আছেন, ব্রাত্য বসুর সাথে আছেন, আসলে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। এইভাবেই আমরা যত অপপ্রচার যা কিছু থাকুক, সিপিএম বিজেপি এরা বিরসা মুন্ডাকে চেনে না, এরা নরহরি শেষটাকে কি গুরুত্ব দেবে? এরা বিরসা মুন্ডার বদলে অন্য একজনকে মালা দিয়ে বলছে এটাই বিরসা মুন্ডা। আর এই যে বাংলা ভাষায় কথা বলছি, এরা বাংলা ভাষা বলছিল মাতৃভাষা মাতৃদুগ্ধ সিপিএম, আর এই বিজেপি দেখুন তারা বিদ্যাসাগরকে চেনেই না, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলছে। এইটা হচ্ছে অন্য রাজনীতির থেকে আমাদের রাজনীতির এটা তফাৎ। তাই আপনাদের এই নতুন বছর অত্যন্ত ভালো যাক, প্রত্যেকে ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। প্রত্যেক শনিবার শনিবার মন্ত্রী বসে, যদি নাকি আপনাদের যে কোনো সমস্যায় কোনো রাজু সেন শর্মা, দেবাশিস ব্যানার্জিকে দরকার হবে না, আমাদের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা গিয়ে কিন্তু সরাসরি মন্ত্রীর সাথে গিয়ে দেখা করতে পারেন। এখনো তার জন্য কাউকে ধরতে হবে না, আপনারা যেতেই পারেন, গিয়ে দেখা করতে পারেন, আপনাদের সমস্যার কথা বলতে পারেন, কোনো যদি আপনাদের মতামত থাকে সেটা দিতে পারেন। সব সময় আমরা আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সকলকে জানিয়ে নতুন বছর আপনাদের পরিবারের সকলের মঙ্গল হোক একথা বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জ্ঞাপন করি মেলা কমিটির পক্ষ থেকে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্য। একটু তাড়াহুড়োতে আমারই ভুল, আমরা দমদম নাগেরবাজার থানার আধিকারিক তরুণ দেবনাথকে বরণ করে নিচ্ছি। বরণ করছেন 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মেলার সভাপতি সুকান্ত রাজু সেন শর্মা। এবার সেই সময়, আপনারা জানেন 12ই জানুয়ারি তরুণ সমাজের আইকন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন, আমাদের উদ্বোধন মেলার। তাই মেলার উদ্বোধক এবং আমাদের অভিভাবক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক সম্মানীয় ব্রাত্য বসুর কাছে আমি অনুরোধ করব যদি স্যার দু কথা বলেন। নমস্কার সবাইকে, একটা খুব শীতার্ত কিন্তু উষ্ণ অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই এত মানুষ এখানে এসেছেন,
রাজু সেন শর্মা আমার পৌরপিতা। এই 14 নম্বর ওয়ার্ডে তার আহ্বানে এরকম একটা চমৎকার অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছি। এরপর আমার সাংসদ অধ্যাপক সৌগত রায় বক্তব্য রাখবেন। তিনি খুব বিস্তারিতভাবে বলবেন, আমি 2-4টে কথা বলবো। এতক্ষণ আমার অনুজ প্রতিম, আমার আরেক রাজনৈতিক সতীর্থ, 15 নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সে বিস্তারিতভাবে বলেছে আমাদের রাজনৈতিক অভিমুখ কী, মানে আমাদের রাজনৈতিক চিন্তা কী, কী ভেবে আমরা এই ধরনের সাংস্কৃতিক, সামাজিক বা আরও এই জাতীয় যা যা আছে তাতে আমরা অংশগ্রহণ করি। অধ্যাপক সৌগত রায় আমাদের গুরু সদৃশ, তো তিনি বলতে পারবেন। এবং আমি আরও যারা আছেন, রাজু ছাড়াও আমার ফুটবলার এক্ষুনি সম্বর্ধনা পেল নরহরি শ্রেষ্ঠা, একটা শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়, তো সে আজকে এখানে সংবর্ধিত হয়েছে। এছাড়া জয়ন্তী সাহা, তন্দ্রা সরকার, বরুণ নন্দী, গোপা পাণ্ডে, উষা দেবনাথ, আমাদের থানার আধিকারিক তরুণ দেবনাথও এখানে আছেন। সবাইকে একটু দেরি হয়ে গেছে, বিলম্বিত। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি শুভ নববর্ষ। দেখুন আমাদের এই যে মেলা মানে কি, আমাদের এই মূল কথাটা গত শতাব্দীর 7-এর দশকে বাংলার একটা প্রখ্যাত প্রকাশনা সংস্থা একটা বাচ্চাদের পত্রিকা বার করে, তার নাম হচ্ছে আনন্দমেলা। আমরা সবাই এই আনন্দমেলা পড়ে বড় হয়েছি এবং তার মূল মানে অবলম্বন ছিল আনন্দমেলা, যাতে শিশু এবং কিশোর মন, ওই আনন্দমেলাতেই আমরা প্রথম টিনটিনের বাংলা অনুবাদ পড়লাম। হার্জের বিমল কর, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আনন্দমেলার হয়ে বাচ্চাদের লেখা লিখলেন, সমরেশ বসু লিখলেন, অনেক ভালো ভালো লেখা আমরা ওই আনন্দমেলায় পড়েছি। কিন্তু তার মূল টার্গেটটা ছিল কম বয়সী ছেলেমেয়েরা। আজকে বঙ্গদেশে 7-এর দশকে বা 8-এর দশকে বড় হয়েছে এবং আনন্দমেলা পড়েনি, এ প্রায় হাতে গুনে পাওয়া যাবে। প্রায় প্রত্যেকটা বাড়িতেই অনেকগুলো সংখ্যা, যেমন কিশোর ভারতী, শুকতারা, এরকম অনেক পত্রিকা, আমাদের লীলা মজুমদারের সন্দেশ, এরা অনেক কাগজ আসতো। কিন্তু আনন্দমেলা একটা আমাদের খুব স্পেশাল জায়গা ছিল। রাজুর আমার মনে হয় যে এই আনন্দমেলা করছে, ও আপনাদের বলতে চাইছে আপনার যত বয়সী হোক না কেন, এই আনন্দমেলার মধ্যে দিয়ে আমাদের চলুন আবার সে কিশোর বয়সে ফিরে যাই, আবার আমাদের কম বয়সে ফিরে যাই। এইটা হচ্ছে আনন্দমেলার আমাদের মূল লক্ষ্য। যে কথা দেবাশিস বলছিল যে অন্য রাজনৈতিক দল যেখানে আমাদের প্রত্যেক দিন একটা ক্লান্ত করে একদিন রবীন্দ্রনাথ বলেছিলেন যে জন্মদিন খুব বাজে ব্যাপার, জন্মদিন হতভাগা জন্মদিন প্রত্যেক বছর আসে আর 1 বছর করিয়া বয়স বাড়াইয়া দিয়া চলিয়া যায়। তো সেটা রবীন্দ্রনাথের কথা, কিন্তু আমরা আবার রবীন্দ্রনাথের সেই ইচ্ছে পূরণ গল্পের কথা মনে করব যে আমরা আবার কি করে অতীতে ফিরে যেতে পারি, কি করে আমাদের চিত্ত বিনিময় হতে পারে, কি করে আমরা আবার কম বয়সে ফিরতে পারি। এই ধরনের মেলা আমরা যে করি, এই ধরনের অনুষ্ঠান যে আমরা করি, এবং এই যে শীতের রাতে আপনাদের মতো এত মানুষ, এত সুন্দর সুন্দর মানুষ এখানে জড়ো হয়েছে, তার মূল লক্ষ্যই হচ্ছে যে চলুন আমরা আবার টাইম মেশিন, এই জুয়েলসের টাইম মেশিনের চেপে আমরা আবার আমাদের অতীতে ফিরে যাই, আমাদের কম বয়সে ফিরে যাই। আমাদের কম বয়সে আনন্দ মেলার মতো আমরা নানা রকম লোককে এখানে খুঁজে বার করি, আনন্দ করি। ওখানে নাগরদোলা আছে, এখানে দেখলাম বাংলাদেশের পিঠা, ওটা ঠিক বোঝা যাচ্ছে নাকি দার্জিলিংয়ের মোচা নাকি ওটা, না মোয়া, দার্জিলিংয়ে মোয়া হবে না, মোমো, মোমো, হ্যাঁ মোমো, তুমি রবে নীরবে হৃদয় মোমো, সেই মোমো এখানে আছে। এখানে তো বাঁকুড়া চপ আছে, কত কি আছে, এত খাবারের মধ্যে এত খাবারের আয়োজন। এই দেবাশিস একটা খাদ্য মেলা করে ওর এলাকায়, আমার কথায় আমি ওর নাম দিয়েছিলাম এক সময়, নালে ঝোলে ভরে। সেটা এখন
অনেক মানুষ এসে তাতে অংশগ্রহণ করে। আমাদের এই রাজু একটা ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স করে, আমি ওকে বলেছিলাম করতে, এটা প্রত্যেক পয়লা বৈশাখের সময় এটা আমরা রবীন্দ্র ভবনে, দমদম রবীন্দ্র ভবনে আমরা এটা করে থাকি। আমাদের একটা যাত্রা উৎসব হয়, আমাদের একটা সঙ্গীত মেলা হয়, আমাদের একটা থিয়েটার উৎসব হয়। আমরা চেষ্টা করি এই শীতকালটায় এই ধরনের যাকে বলি ইভেন্টস। একটা বইমেলা হয়েছে কিছুদিন আগে, প্রত্যেক বছর আমাদের একটা বইমেলা হয়, আমরা সেখানে বিভিন্ন লেখকদের ডেকে এনে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমরা যেটা মেন স্ট্রিম সংস্কৃতি যেটা চায়, আবার প্যারালাল সংস্কৃতিও যেটা চায়, আমরা এই দু ধরনের সংস্কৃতিকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি, দু ধরনের সংস্কৃতিকে কেটার করার চেষ্টা করি। আমরা ফুটবল খেলাও চাই, আমরা ক্লাসিক্যাল মিউজিকও চাই, আমরা কুমার শানুর গান চাই, আবার মারা গেলেন খুবই দুঃখের আমাদের জাকির খানের তবলাও চাই। এই যে মাস এবং ক্লাস, এগুলোকে আমাদের মেলাতে হবে। আমার এই আনন্দ মেলা রাজু এত সুন্দর করে করেছে, এত লোক সংগ্রহ করেছে, এতগুলো দোকান এখানে দিয়েছে, এতগুলো মানুষ এখানে নিয়ে এসছে, আচার থেকে মোয়া, মোমো থেকে পিঠা, এই এত খাবারের আয়োজন, এগুলো হচ্ছে একই সঙ্গে দেখবেন এটা সেটা সাবেক বাংলা এবং বাঙালিয়ানাকে প্রকাশ করছে। ওই যে দেবাশিস বলল কেন ভারতীয় কমিউনিস্ট পার্টি লেখে না, ভারতের কমিউনিস্ট পার্টি কেন লেখে? তার কারণ ওরা আদর্শগতভাবে বিশ্বাস করে ওদের মাদার পার্টি আছে মস্কোতে, অর্থাৎ মস্কোটা হচ্ছে মূল পার্টি আর শাখা। ওই জন্য চীনের কমিউনিস্ট পার্টি, কম্বোডিয়ার কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশি কমিউনিস্ট পার্টি নয়, চীনা কমিউনিস্ট পার্টি নয়, চীনের কমিউনিস্ট পার্টি। তেমনি ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়, অর্থাৎ প্রত্যেকের শাখা। কবে মস্কো সোভিয়েত ত্যাগ করেছে, বার্লিন দেয়াল ভেঙে গেছে, গ্লাসনোস্ট পেরেস্ট্রোইকা হয়ে গেছে, গোটা মার্ক্সবাদ বা লেনিনবাদ অবসোলিট হচ্ছে, লেনিনকে মূর্তি বা স্টালিনের মূর্তি তুলে রাশিয়া ফেলে দিয়েছে, ওরা নিজেদের দলের নামও অবধি এখনও পাল্টাতে চায় না। সিপিএম এবং সিপিআই এতদিনে এক হয়ে যাওয়ার কথা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট 1964 সালে ভাগ হয়েছে। কেন ভাগ হয়েছে? আবার 67-তে সিপিআইএমএল তৈরি হচ্ছে। এগুলো এদের এক হয়ে যাওয়া উচিত, কারণ প্রত্যেকেই একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে, ক্ষয়ে যাওয়া শক্তিতে পরিণত হয়েছে। আজকে ভারতবর্ষের ভূমিকন্যা, আমাদের নিজেদের মেয়ে, যেটা মার্কস যেটা পাতার পর পাতা পুঁথি জুড়ে লিখে গেছিলেন, বা লেনিন যেটা আপ্রাণ চেষ্টা করেছিলেন করার, এগুলো কিচ্ছু না পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে নাতে সেগুলো করে দেখিয়ে দিয়েছেন যে সমাজতন্ত্র সত্যিই কাকে বলে, মেহনতি মানুষের পক্ষে থাকা কাকে বলে, গরিব মানুষের পক্ষে থাকা কাকে বলে, ডিক্লাসড শ্রেণীচ্যুত হওয়া সত্যিই কাকে বলে। একমাত্র মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি যখন দস্তখত করেন তার পদবি ব্যবহার করেন না, মানে তিনি নামের মধ্যে দিয়ে বোঝাতে চান না তিনি ব্রাহ্মণ, তিনি খ্রিশ্চান, তিনি মুসলিম। তিনি এই 25 ডিসেম্বর বড়দিনের অনুষ্ঠানে যান, মসজিদে যান, ঈদের দিন তিনি আবার বাড়িতে কালী পুজো করেন, আবার সমস্ত পুজো উদ্বোধনও করেন। উনি বলতে চান সমস্ত কাস্ট, সমস্ত ক্রিড, সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, আমি এদের একটা সমন্বয়কারী শক্তি হিসেবে দেখব। অর্থাৎ ওনার পলিটিক্সটা হচ্ছে ইনক্লুসিভ। উনি সবাইকে একটা পাত্রের মধ্যে আঁটিয়ে নিতে চান, সবাইকে, এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য রেখে। ওই বিজেপির মতো বলতে চান না যে হিন্দি হিন্দু হিন্দুস্তান, মানে তোমাকে হিন্দু হতেই হবে এবং হিন্দি বলতে হবে, তুমি তোমার মাতৃভাষার বলতে পারবে না, তোমার হিন্দি বলতেই হবে। এই যে ট্রিলোক হিন্দি হিন্দু হিন্দুস্তান, এটার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের মূল স্পিরিট, এটাকে ধ্বংস করা হচ্ছে। আম্বেদকররা যে সংবিধান করেছিলেন তার মূল কথাই হচ্ছে যে আমি আমার আইডেন্টিটি বজায় রাখবো। আমি ভারতীয় কিনা আমি অতটা বুঝতে পারি না, কিন্তু আমি বাঙালি, এটা আমার মাতৃভাষার মধ্যে দিয়ে আমি বুঝতে পারি। আমি যখন এই বাংলা ভাষা উচ্চারণ করি আমি বুঝতে পারি আমি বাঙালি।
তাহলে আমার ভাষা আমায় বলতে দেওয়া হোক, একজন তামিলকে তামিল ভাষা বলতে দেওয়া হোক, একজন আন্ধ্রের লোককে তেলেগু ভাষা বলতে দেওয়া হোক, একজন উড়িষ্যার লোককে ওড়িয়া ভাষা বলতে দেওয়া হোক। এইটাই ভারতবর্ষ। আমি এখানে নাম দিচ্ছি আনন্দমেলা, আমি চালের পিঠে খাচ্ছি, তামিলরা খাবে পোঙ্গল, নর্থ ইস্ট খাবে মোমো, ওড়িয়ারা খাবেন অন্য কিছু, আর পাঞ্জাবিরা খাবেন হয়তো সরসো কা শাক। প্রত্যেকের খাবার একটা নিজের নিজের মাহাত্ম্য আছে। দক্ষিণ ভারতীয়রা খাবেন হয়তো ইডলি। তাই আমাকে যদি জোর করে হয়তো যদি বলা হয় কাল সকাল বিকেল, সকালে খান ইডলি, দুপুরে খান ধোসা, আর রাত্রে খান সম্বর, আমি তো হাওড়া ব্রিজের ওপর থেকে তলায় ঝাঁপ দেবো। আমাকে যদি 7 দিন এরকম খেতে বলা হয়, তো এ তো অসম্ভব ব্যাপার। আমার খাবার আমায় খেতে দিতে হবে, মানে আমি যেটা খেতে ভালোবাসি। আপনার খাবার যেটা আপনি খেতে ভালোবাসেন আপনাকে খেতে দিতে হবে। আপনাকে জোর করে কেউ আমিষাশী করতে চাইছে না, তাহলে আপনি আমার জোর করে নিরামিষাশী করতে চাইছেন কেন? আমি নিরামিষাশী হতে চাই না। আমার সত্যিকারে দিনের বেলা বা দিনে একদিন মাছ চাই। আবার কেউ যদি বলেন আমি মাছে আমি অপছন্দ করি, আমি পনির খাবো, মানে ধোকা খাবো বা পালং শাক খাবো, তিনি খাবেন। তো এই যে বিজেপির যে রাজনীতি, সিপিএমের যে রাজনীতি, আমাদের রাজনীতির ধরনটা তার থেকে সম্পূর্ণ আলাদা। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আনন্দ করতে চাই, এবং আনন্দ মেলায় আমরা একত্রিত হতে চাই। আর আনন্দ মেলায় যে স্নোই, মানে আমাদের বিখ্যাত টিনটিনের কুকুর, তার যার ডাকনাম ছিল কুট্টুস, সে কুট্টুস যেমন বলেছিল যখন ক্যাপ্টেন হ্যাডক টিনটিন ইন টিবেটে ওই একটা ব্রিজ দিয়ে পার হচ্ছে, বলছে আশ্চর্য, পড়বি কি পড়বি না, পড়বি কি পড়বি না, পড়বি কি পড়বি না, তো চলে যাওয়া পড়লো বেটা মহা চালাক, ও পড়লো না। তো আমরা সবাই মিলে বলতে চাই, আসুন আমরা সবাই পরস্পরকে বলি বেটা মহা বাঙালি, আসুন আমরা আনন্দ করি, এবং আমাদের বঙ্গদেশের এই স্রোত এই আনন্দ মেলার মধ্যে দিয়ে অপরিবর্তিত এবং অব্যাহত থাকুক। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনারা করতালি দিয়ে বুঝিয়ে দিলেন যে স্যারের বক্তব্য এতক্ষণ প্রিন্ট অফ সাইলেন্সে কেন শুনছিলেন। আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা বাঙালি। আমি আমাদের দমদমের সাংসদ অধ্যাপক সম্মানীয় সৌগত রায় মহাশয়কে বলবো 2-4 কথা বলার জন্য। নমস্কার। যা ভালো কথা বলার সব দেবাশিস ব্যানার্জি এবং তারপর অবশ্যই ব্রাত্য বসু বলে দিয়েছে। আজকে আনন্দের দিন। রাজু সেন শর্মার নেতৃত্বে এখানে আনন্দ মেলার উদ্বোধন হচ্ছে। আমার মনে আছে আমার সঙ্গে রাজু সেন শর্মার কী করে পরিচয় হলো। 2009 আমি নির্বাচনে দাঁড়ালাম লোকসভায়। তখন একটি ছেলে আমায় ফোন করলো বারবার যে আমাদের এমসি গার্ডেন রোডে ব্যানার ছিঁড়ে দিয়েছে। আমি বললাম এ নিয়ে তুমি বিচলিত হচ্ছ কেন? ও বললো না, আমাদের পাড়ার মধ্যে ব্যানার ছেড়ে দিয়েছে, আপনার কিছু করতে হবে। সেই হচ্ছে রাজু সেন শর্মা। পরবর্তীকালে আমরা ব্যানার লাগিয়ে দিলাম ওখানে, এবং সেখানে অনেক জায়গা ছিল এই 14 নম্বর, 12 নম্বর, 13 নম্বরে, যেখানে সন্ধেবেলা প্রচারে গেলে অর্ডার হতো যে জানলা বন্ধ করে রাখবে, রাস্তার আলো নিভিয়ে রাখবে। আমরা আনন্দমেলা কেন, আমরা মুক্ত বায়ুতে এসে গিয়েছি। কে কী পার্টি করে কেউ জিজ্ঞেস করতে যায় না। আমাদের তখন বলে দিত যে এই ফাংশানে যাওয়া যাবে না, এই লোকেদের বক্তৃতা হলে শোনা যাবে না। তার থেকে মুক্তির জন্যই এই আনন্দ। একে রবীন্দ্রনাথ বলেছেন মুক্তির আনন্দ। হ্যাঁ হ্যাঁ, তামায় অনেকে, আমি বললাম যে এরম কেন হয়েছে? বললো স্যার কি বলবো, এই মধুগড়ের কাছে কোথায়, এখানে সব লেনিনের হাড়গোড় মাটির নিচে পোঁতা আছে, সুতরাং এখানে অন্য কিছু করা যাবে না। তা আমি তাই রাজনৈতিক কথা বলতে চাই না,
রাজু তাদের মধ্যে একজন অত্যন্ত নরম স্বভাবের ছেলে, কিন্তু এই লেনিনের পোতা হাড়ের বিরুদ্ধে লড়াই করেছে। তাই হ্যাঁ, হাড়ে দুব্ব গজিয়ে গিয়েছে এই করতে করতে। তাই রাজুকে আমি শুভেচ্ছা জানাই। রাজুর ডাকে আপনারা দেখেছেন ব্রাত্য বসু এসছেন, জয়ন্তী, তন্দ্রা, বরুণ, উষা, দেবাশিস, গোপা পাণ্ডে, এমনকি ওসি পুরো ইউনিফর্ম পরে চলে এসছেন। কেন এসছেন আপনারা বলবেন এটা পলিটিক্যাল, না, এটা নন পলিটিক্যাল বলে এসছেন। এখানে কোনো পার্টির ফ্ল্যাগ আছে? না। এখানে কোনো পার্টির ব্যানার আছে? না। আমরা মনে করি এই যে বলছিলাম মুক্তির আনন্দ, মুক্ত আবহাওয়ায় যে যেরকম চাইবে সেরকম করবে। রাজনীতিতে, সংস্কৃতিতে কোনো বাধ্যবাধকতা থাকবে না। ইচ্ছে হলে আপনি ব্রাত্য বসুর নাটক দেখবেন, ইচ্ছে হলে দেখবেন না, ইচ্ছে হলে আপনি একাঙ্ক নাটক প্রতিযোগিতায় যাবেন, ইচ্ছে হলে যাবেন না। হুব্বা ব্রাত্য বসু করেছে, সেখানে ওই হুব্বা শ্যামলের ডেড বডিটা এই বাগজোলা খালের একটা কোনায় পড়েছিল, সেটা ইচ্ছে হলে দেখবেন না, অনেকে দেখছেন। আবার একটা চালচিত্র বলে ছবি এসছে, আমি দেখিনি, তাতে ব্রাত্য বসুর একটা বড় ভূমিকা আছে, কাগজে প্রশংসা বেরিয়েছে, ইচ্ছে হলে দেখবেন, নইলে দেখবেন না। এই মুক্তি আপনাদের আছে, আর এই মুক্তিটা সেলিব্রেট করছি আমরা আনন্দমেলায়। যার পছন্দ হলো তিনি পুলি পিঠে খাবেন, যার পছন্দ হবে তিনি মোমো খাবেন। এটাই মুক্তি, এটাই আনন্দ। কি আনন্দ আকাশে বাতাসে। প্রথমে ছেলেটা বাঁশিতে বাজাচ্ছিল না, হ্যামলিনের বাঁশিওয়ালা, সেই মুক্তির আনন্দ আপনারা অনুভব করুন। তাই আজকে মিঠে শীতের আমেজ নিয়ে আপনারা শুনবেন, এবং রাজু একদম অন্যরকম মেলা করছে, পাড়ার লোকেদের মেলা। এখানে আপনারা জানেন পাড়ার সব ছেলে মেয়ে যারা ট্যালেন্টেড তাদেরকে সুযোগ দেওয়া হবে, বড় টাকার আর্টিস্ট নয়, লোকাল আর্টিস্ট। আর পাড়ার সব বাচ্চা সবাইকে রেডি রাখবেন, বেবি শো হচ্ছে বিরাট। আর যাদের কুকুর আছে তারা রেডি রাখবেন, ডগ শো হচ্ছে। এগুলো আগে কোনো দিন হয়নি, রাজু এটা চালু করলো। এক কথায় মেলা মানে কি? মেলা মানে মেলা ঝামেলা একটা কথা আছে, আরেকটা হচ্ছে মেলা মানে মিলিত হওয়া। আমরা সবাই মিলিত হব। একটা সময় ছিল স্বাধীনতার আগে, ঊনবিংশ শতাব্দীতে, যখন ভারতীয়রা মিলিত হতে ভয় পেত। সেই সময় প্রথম চালু হলো বাংলায় হিন্দু মেলা। হিন্দু মেলা নাম দিয়ে, এবং রবীন্দ্রনাথ বলতেন যে সেখানে নানা আলোচনা হতো, আমরা সবাই উত্তেজনার আগুন পোহাতাম। সুতরাং উত্তেজনার আগুন পোহাতে গেলে মেলায় আসতে হবে, 5টা লোক মিলিত হতে গেলে মেলায় আসতে হবে। আমরা এই মেলায় কোনো রাজনৈতিক মতামত প্রচার করব না। ব্রাত্য বসুর নেতৃত্বে একটা বক্তৃতা প্রায় দেবাশিস দেয়, বোমার দমদমকে আমরা সংস্কৃতির দমদম করেছি, চলচ্চিত্র উৎসবের, নাট্য উৎসবের দমদম করেছি। এই দমদমে কোনো ভয় নেই, উৎকণ্ঠা নেই। রাত্রে ফিরে আসবেন, পাড়ায় মারামারি হচ্ছে, বোমবাজি, এসব হবে না, এসব অতীত। আমরা দমদমকে আপনাদের জন্যে শান্ত রাখবো, এবং সেই দমদমে কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, দামাদাম মাস্ট ক্যালেন্ডার হবে। সুতরাং কোনো অসুবিধা কিছু নেই, সবাই ভালো থাকবেন। আমি রাজুকে ধন্যবাদ জানাই এই উদ্বোধনে আমায় ডেকেছে বলে। তার কারণ ব্রাত্য থাকলে ওর এত গ্ল্যামার যে আমি চাপা পড়ে যাই। এই বয়সে আর কে চাপা পড়তে চায়? সুতরাং সেই পরিবেশ রাজু তৈরি করে দিয়েছে, তাকে ধন্যবাদ। আগামী কয়েকদিন আপনারা আসবেন, এখানে ঘুরবেন,
দেখবেন স্টলগুলো, এতেই তো আনন্দ। কি আছে, বাড়িতে বসে তো টিভি সবাই দেখতে পারে, কিন্তু এখানে বেরোলে আপনার যে শৌখিন চাদর শালটা আছে সেটা দেখাতে পারবেন, নতুন স্টাইলের গয়না যেটা আছে সেটা দেখাতে পারবেন, ভালো শাড়ি যেগুলো পুজোয় কিনেছেন সেগুলো দেখাতে পারবেন। সেটা তো বাড়ি বসে টিভি দেখলে অন্য লোক দেখতে পাবে না। এই দেখাবার জন্যই আপনারা মেলায় আসুন। মেলা খুব সফল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। আমি অনুরোধ করব রাজু সেন শর্মা, সুকান্ত সেন শর্মা, আমাদের 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, মেলার সভাপতি, ধন্যবাদ জ্ঞাপন করবেন। ধন্যবাদ বিশ্বজিৎকে। অনেকক্ষণ থেকে আপনারা অপেক্ষা করছেন আমাদের মেলার উদ্বোধনের জন্যে। ইতিমধ্যেই আমাদের উদ্বোধক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু উদ্বোধন করেছেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ অধ্যাপক সৌগত রায়। এছাড়াও প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমার সমস্ত কলিগসরা আছেন যাদের সঙ্গে আমি রাজনীতি করি, প্রত্যেকেই আমার অত্যন্ত প্রিয়। তরুণবাবু আছেন, নাগেরবাজার থানার আইসি। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হবার জন্যে এবং মেলাকে সার্বিক সাফল্য দেওয়ার জন্যে আমি আপনাদের কাছে অনেক অনেক ঋণী। আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস আগামী দিনে অর্থাৎ এই 12 থেকে 18 পর্যন্ত আমাদের মেলা চলবে। প্রত্যেক দিন আপনারা এইভাবেই মেলাতে আসবেন, মেলায় বাচ্চাদের নিয়ে আসবেন, কারণ এই মেলাটা কিন্তু আনন্দ মেলা, আপনাদের বাড়ির বাচ্চাদের জন্যই মূলত। আপনারা সকলে আসবেন। মেলার বিভিন্ন খাবার দাবারের স্টল আছে, এখনও বেশ কিছু স্টল আসেনি, কালকের মধ্যে ওরা জয়েন করবে। আপনারা জানেন আগামী 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখে মেলায় পাখি মেলার শুভ উদ্বোধন হবে। আবার পাখি থাকবে, যেটা সৌগতদা বলছিলেন, ডগ শো থেকে শুরু করে সমস্ত রকম আনন্দের ব্যবস্থা আমরা এই মেলায় করেছি। আপনাদের উপস্থিতি এই মেলাকে সাফল্যমণ্ডিত করবে। আবার আপনাদের অনেককে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন আমরা এই মেলা উদ্বোধনের সঙ্গে সঙ্গে পালন করছি। অতিথিরা আমাদের উদ্বোধক স্যার ব্রাত্য বসু মহাশয়, সাংসদ স্যার সৌগত রায় এবং উপস্থিত সমস্ত অতিথিকে আমি অনুরোধ